নমস্কার, ফুলন পাপড়ির আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। আজ বেড়ানোর দ্বিতীয় দিন। আজ সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছি। আমাকে বিউ এসে ডেকে বলল, তাড়াতাড়ি দেখবি ঘাসের শিশিরগুলো জমে কেমন বরফে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত নিজের চোখে কোনো বরফের দেশে যায়নি বটে, কিন্তু এইটুকুনি বরফ দেখি মনটা একবারে খুশিতে নেচে উঠেছে। তাই তোমাদেরকেও আমার খুশিটা একটু ভাগ করে নিলাম। সাদা ঘাসের মধ্যে প্রত্যেকটা শিশির কণাই জমে একদম বরফে সাদা হয়ে রয়েছে, যেটা দেখতে বেশ ভালো লাগছে। আর সকাল সকাল ব্রাশ করতে করতে আমাদের হোমস্টের সামনে থেকে কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটা বেশ সুন্দর লাগছে। আর কাঞ্চনজঙ্ঘা দেখে দেখে যেন মনটা পুষিয়ে আর উঠতে পারছি না। সকাল সকাল তখন 8টা নাগাদ বাজে। আমরা পাড়ের চারপাশটা খানিকক্ষণ ঘুরছি আর সবাই মিলে একটু মজা, হাসি ঠাট্টা এই সমস্ত গল্পগুজব করতেই ব্যস্ত হয়ে রয়েছি। না, আর বেশি লেট করলে চলবে না, কেননা আজকে রয়েছে আমাদের কিছু সাইট সিন। তাই আমরা ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি চা খেতে। হোমস্টেতে চা খেয়েই আমাদের গাড়ি চলে আসবে। আর আমরা আজকে কিছু সাইট সিন করব, যেগুলো হচ্ছে যেমন 200 বছরের মনেস্ট্রি, অহলদারা ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন, আর দেখে নেব যোগীঘাট। সময় থাকলে দেখব মংপুও। চলুন, আমাদের গাড়ি এসে গেছে, তাই আমরা রেডি হয়ে সবাই হোমস্টে থেকে খানিক নিচের দিকে নামছি। সেখান থেকেই আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি। প্রথমেই দেখে নেব 200 বছরের পুরনো মাটির তৈরি মনেস্ট্রি। বেশ অনেকক্ষণ গাড়ি করে আসার পর আমরা প্রথম পৌঁছলাম আমাদের প্রথম সাইট সিন 200 বছরের তৈরি মাটির মনেস্ট্রিতে। এটাই হচ্ছে সেই মনেস্ট্রিটা। নর্থ বেঙ্গলের চারিদিকে অনেক মনেস্ট্রি অনেক ইতিহাস বহন করছে। এর আগে সোনাদাতেও আমরা একটা খুব সুন্দর মনেস্ট্রি দেখেছিলাম, আর এবারেও এই মনেস্ট্রিটা বেশ নজর কেড়েছে। চারপাশের সৌন্দর্যটাও খুব সুন্দর। এখানে আবার এনারা মৌমাছির চাষও করছেন মধুর জন্য। এখান থেকে চারিদিকের ভিউটা ভীষণ সুন্দর। আর এখানে রয়েছে আই লাভ শিটং লেখাটা, যেখানে অনায়াসেই সুন্দর পোজ দিয়ে ছবি তুলে নেওয়া যায়। আর এই উপর থেকে কাঞ্চনজঙ্ঘাটা আরও বেশ স্পষ্ট সুন্দর লাগছে। নিচে নেমে লোকাল একটা দোকান থেকে আমরা ডোডো খেলো ম্যাগি, আমরা খেলাম চা, আর টেস্ট করলাম এই দোকানের মোমোটা। এবারে এখানকার শিটংয়ের মোমোটা বেশ ভালো, কিন্তু খুব অয়েলি। এবার দেখে নেব নামথিং পোখরি। গাড়ি থেকে নেমেই দেখলাম বেশ সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। বিভিন্ন স্ট্যাচু, বিভিন্ন উলেন জামা কাপড়, আরও অনেক কিছু। কিছু জিনিস কিনেছি, তবে দামটা মনে হলো একটু বেশি। চারিদিক থেকে ভালো করে সুন্দর সুন্দর জিনিস দেখলাম, কিছু জিনিস কিনলামও। চলুন, এবার এটাই হচ্ছে পোখরি। পোখরি কথার অর্থ হচ্ছে পুকুর। কথিত রয়েছে, আমাদের ড্রাইভার দাদার মুখ থেকেই শুনলাম যে এই পুকুরটায় নাকি আগে দুটো রাজহাঁস চড়তো, কিন্তু সেই রাজহাঁস দুটো শিকার হয়ে যাওয়ার পর বর্ষাকাল ছাড়া আর কোনো ঋতুতেই নাকি এই পুকুরে জল থাকে না। এর চারপাশেই রয়েছে পাইন জঙ্গল। এত সুন্দর পাইন জঙ্গল আমরা লেপচা জগতে আর লামাহাট্টার পার্কে দেখেছিলাম। ঠিক সেরকমই সুন্দর পাইন জঙ্গল রয়েছে এখানেও। পাইন জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা, আর পাইন জঙ্গলের ভিতরে সূর্যের আলো চারিদিকে যেন লুকোচুরি খেলছে। পরিষ্কার পরিচ্ছন্ন, নিস্তব্ধ, নিরিবিলি, বেশ সুন্দর। চলুন খানিকক্ষণ এখানটায় ভিতরটা একটু ঘুরে নিই। তবে লামাহাট্টার মতো এই পাইন জঙ্গলের উপরে কোনো পুকুর নেই, তাই বেশি দূর আর উঠলাম না। চারপাশটা দেখেই এবার আমরা যাব অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্ট সিনকোনা গাছের জন্য বিখ্যাত। সিনকোনা গাছ অর্থাৎ যা থেকে কালাজ্বরের ওষুধ তৈরি হয়, কুইনাইন, সেই গাছ। আর এখানেও বেশ কমলালেবু বিক্রি হচ্ছে। আমরা যেহেতু কমলালেবুর সিজনে এসেছি, তাই চারিদিকেই রাস্তায় বিভিন্ন ছোটোখাটো দোকানে কমলালেবু আমরা দেখতে পাচ্ছি বিক্রি হচ্ছে। অহলদারা ভিউ পয়েন্টে থাকার জন্য কিছু কটেজ রয়েছে।
তবে এই জায়গাটা পাহাড়ের অনেকটা উঁচুতে হওয়াতে বেশ হাওয়া দিচ্ছে আর ঠান্ডাটাও খুবই অনুভব হচ্ছে। এগুলোই হচ্ছে সিঙ্গোনা গাছ। এ থেকেই কালাজ্বরের ওষুধ কুইনাইন তৈরি হয়। এখান থেকে দূরে শিলিগুড়ির সমতল খুব ভালোভাবেই দেখা যাচ্ছে, আর নিচে দেখা যাচ্ছে তিস্তা নদী। চারপাশটা বেশ সুন্দর দেখতে লাগছে। আর এখানে এই চা বাগানে এই রকমই জামা কাপড় ভাড়া নিয়ে আপনি ছবিও তুলে নিতে পারেন। এখানেও বিক্রি হচ্ছে বেশ কিছু গাছ, আর এখানেই এই জামা কাপড় দিয়ে আপনাকে একদম পাহাড়ি সাজিয়ে দেবে। এবার কমলালেবু দেখার জন্যই তো এই ডিসেম্বরে আসা, তাই এবার দেখে নেব অরেঞ্জ গার্ডেন। আমাদের এখানে যেমন কোনো কোনো বছর আমের ফলন অনেক বেশি হয়, আবার কোনো কোনো বছর আমের ফলন কম হয়, ঠিক সেরকমই এবছর নাকি কমলালেবুর ফলন অনেক কম হয়েছে। তাই যে গাছগুলোয় বেশ সুন্দর লেবু হয়েছে সেই গাছগুলো ওনারা পর্যটকদের জন্য রেখে দিয়েছেন, আর যে গাছগুলো সেরকম মতো হয়নি সেগুলো নাকি ওনারা পেড়ে বিক্রি করে দিয়েছেন। তাই এবারে দার্জিলিংয়ের লেবুর দামটা খানিক বেশি। এবার আমরা 50 টাকা টিকিট কেটে আরও একটা অরেঞ্জ গার্ডেনে ঢুকেছি। এটা এনাদের নিজের বাড়ির বাগানের গাছ। এই গাছগুলোয় খুব ভালো কমলালেবু হয়েছে, তাই পর্যটকদের জন্য ওনারা রেখে দিয়েছেন দেখানোর জন্য। তবে বেশি দিন আর রাখবেন না, পেড়ে বিক্রি করে দেবেন, যেহেতু এবছর লেবু সেরকম ফলন হয়নি। তাই কিন্তু গাছে হাত দেওয়া একদম নিষেধ, শুধু ছবি তোলা যেতে পারে। আর ওনারা ভালোবেসে আপনাকে একটা লেবু কিন্তু খাওয়াবেই। আর তার সাথে সুন্দরভাবে এখানে লেটুস পাতারও চাষ হয়েছে। হোমস্টেতে থাকলে লেটুস পাতার পকোড়া আপনি অনায়াসেই টেস্ট করতে পারবেন, আমরা খেয়েছিলাম। তার সাথে এখানে বেশ গবাদি পাখি ঘুরে বেড়াচ্ছে। এবার আমরা চলে এসেছি যোগীঘাটে। সমস্ত কিছু ঘুরে দেখতে দেখতে প্রায় বিকেল হয়ে সন্ধ্যা নামবো। তাই আর মংপু গেলাম না। মংপুর রবীন্দ্র মিউজিয়াম দুপুর 2টো পর্যন্ত খোলা। যোগীঘাটেই আমরা এসে পৌঁছেছি তখন 3টে প্রায় বাজে। তাই মংপু না দেখেই এই যোগীঘাট ঘুরেই আমরা ফিরে যাব আমাদের হোমস্টেতে। সেখানেও আজকে আমরা রাত্রে থাকবো, আর কাল সকালবেলা আমরা যাব শিটংয়ের টরিয়ক থেকে মিনারেল স্প্রিং ভিলেজে। যোগীঘাটের নদীটা ভীষণ সুন্দর, তবে শিবখোলা যেন কোথাও এই নদীটাকে হারিয়ে দিয়েছে আমার কাছে। চলুন এবার হোমস্টেতে ফেরা যাক। হোমস্টেতে ফিরে এসেছি তখন 4টে মতো বাজে, আর প্রচণ্ড সকলের খিদে পেয়েছে। আর আজকে সৃজনা দিয়ে আমাদের জন্য বেশ সুন্দর পাতায় খাবার বন্দোবস্ত করেছে, যেটা সবথেকে ভালো লেগেছে। আজকের মেনুতে আছে শাক, বেগুনি, ভেজ ডাল, গরম গরম ভাত, আর আজকে রয়েছে মাছের ঝাল। মাছের ঝাল থেকে বেশ অবাকই হয়েছিলাম। খাওয়া দাওয়ার পর্ব শেষ, এবার তো জাঁকিয়ে শীত পড়ার পালা। আমি আর ডোডো কম্বল থেকে আর বেরোবো না। পকোড়া আর চা আবারও চলে এসেছে। খেয়ে নিয়ে আজকের আমাদের ডিনারে আছে মোমো, আর তার সাথে গরম গরম স্যুপ। চলুন মোমো আর স্যুপ খেতে খেতে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আজকের মতো টাটা।